আসসালামু আলাইকুম। আজকে আমরা বৃত্ত সম্পর্কে আলোচনা করব। আমার এই লেকচারটি দেখলে আপনারা বৃত্ত সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না এবং এই বৃত্ত থেকে অনেক চাকরির পরীক্ষাতে কোশ্চেন আসে। সো আপনারা ওই কোশ্চেনের উত্তরগুলো দিতে পারবেন। শুরু করি। আমি বৃত্ত পড়ানোর আগে আপনাদের বেসিক কিছু ধারণা দিব। বৃত্ত কি? বৃত্ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু এবং একটি নির্দিষ্ট দূরত্ব। এই নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যেই সঞ্চয়ের পথ পরিভ্রমণ করে, মানে এরকম যে এটা একটি বৃত্ত। তাহলে তার একটি কেন্দ্র কি? কেন্দ্র হচ্ছে বৃত্তের যেটা সেন্টার, সেটি হচ্ছে আমাদের কেন্দ্র। এবং এই সেন্টার থেকে এই বৃত্তের সঞ্চয়ের পথ এটা হচ্ছে আমাদের বৃত্তের পরিধি। এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে এটা হচ্ছে বৃত্তের পরিধি এবং এই কেন্দ্র থেকে, কেন্দ্র ও থেকে এই এ পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এটা কি? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমাদের এরকম অসংখ্য ব্যাসার্ধ, একটি বৃত্তের অসংখ্য ব্যাসার্ধ আঁকা যাবে। এই প্রতিটি ব্যাসার্ধই আমাদের সমান। আরও যদি আমি আরও কিছু এক্সাম্পল দেখাচ্ছি, তাহলে আমরা বৃত্ত থেকে কি পাচ্ছি? বৃত্ত থেকে একটি কেন্দ্র পাচ্ছি, আর এই বৃত্তের কেন্দ্রে অলওয়েজ 360 ডিগ্রি কোণ থাকবে। তাহলে বৃত্তে একটি কোণ পাচ্ছি এবং এই বৃত্ত থেকে বৃত্তের ব্যাসার্ধ পাচ্ছি এবং পরিধি পাচ্ছি। আমাদের এই পরিধির সূত্র আছে, একটু পরিধি নির্ণয় করার সূত্র। পরিধি হচ্ছে 2πr। এই আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এই আর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এবং পাই হচ্ছে, এই পাইয়ের মানটা আমাদের মনে রাখতে হবে। এই পাই হচ্ছে 3.1416। তাহলে বৃত্তের পরিধি জানলাম, বৃত্তের ব্যাসার্ধ জানলাম, বৃত্তের কেন্দ্র জানলাম এবং বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ থাকে। আরও কিছু দেখি আমরা। এর বৃত্ত এবং এটা যদি কেন্দ্র হয়, এই বৃত্তের কেন্দ্র বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত বলতে এক বিন্দু থেকে অন্য বিন্দুর সংযোগ রেখা। এই সংযোগ রেখাটাকে বলি আমরা বৃত্তের জ্যা। এটা হচ্ছে বৃত্তের জ্যা। তাহলে বৃত্তের জ্যা কি? বৃত্তের জ্যা হচ্ছে বৃত্তের কোনো একটি বিন্দু থেকে, বৃত্তের পরিধির কোনো একটি বিন্দু থেকে পরিধির অন্য বিন্দু পর্যন্ত যে সংযোগ রেখা, সেটাই হচ্ছে আমাদের বৃত্তের জ্যা। তো মনে রাখবা, একটি বৃত্তের জ্যা বৃত্তকে দুটি অংশে বিভক্ত করে। তাহলে এখানে একটু মনে রাখতে হবে, এই কোশ্চেনটা প্রায় আসে যে একটি বৃত্তের জ্যা বৃত্তটাকে কয়টি অংশে বিভক্ত করে? কয়টি অংশে? দুইটি অংশে। তাহলে একটি বৃত্তের জ্যা বৃত্তকে কয়টি অংশে বিভক্ত করে? দুইটি অংশে। তাহলে বৃত্তের জ্যা কি? বৃত্তের জ্যা হচ্ছে বৃত্তের পরিধির এক বিন্দু থেকে পরিধির অপর বিন্দু সংযোগ রেখাকে আমরা বৃত্তের জ্যা বলবো। এবং তাহলে এরকম একটি বৃত্তের অসংখ্য জ্যা থাকবে। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে মজার জিনিস, সেটা হচ্ছে যদি কখনো এই জ্যাটি ঠিক কেন্দ্র দিয়ে যায়, আমি এখানে দেখো আঁকার চেষ্টা করছি, যদি এটা কেন্দ্র হয়, তাহলে এই কেন্দ্র দিয়ে যদি এই জ্যাটি যায়, তখন এটার নাম হচ্ছে ব্যাস। তাহলে আমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে বৃত্তের সবচাইতে বৃহত্তম জ্যায়ের নাম কি? তাহলে বৃত্তের সবচাইতে বৃহত্তম জ্যায়ের নাম হচ্ছে বৃত্তের ব্যাস। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? বৃত্তের কেন্দ্র শিখলাম, বৃত্তের ব্যাসার্ধ শিখলাম, বৃত্তের পরিধি শিখলাম এবং
বৃত্তের জ্যা কি সেটা জানলাম এবং বৃত্তের ব্যাস কি সেটা জানলাম। তাহলে আমি আবার বলতেছি, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ। এবং বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। এবং একটি বৃত্তের জ্যা বৃত্তটিকে কয়টি অংশে বিভক্ত করে? 2টি অংশে বিভক্ত করে। এবং একটি বৃত্তের ব্যাস বৃত্তকে কয়টি খণ্ডে বিভক্ত করে? 2টি খণ্ডে। এবং ওই খণ্ড দুটিকে হচ্ছে অর্ধবৃত্ত। কারণ দেখো, এই বৃত্তের ব্যাস, এই ব্যাসটি বৃত্তটাকে ঠিক 2টি অংশে সমান 2টি ভাগে ভাগ করেছে। তাহলে এটি এক অর্ধবৃত্ত, এটি অর্ধবৃত্ত। তো আমরা এখান থেকে কি কি শিখলাম? বৃত্তের ব্যাস শিখলাম, ব্যাসার্ধ শিখলাম, জ্যা শিখলাম। সো আমরা এখন এই ব্যাস এবং জ্যা সম্পর্কে যে সকল কোশ্চেনগুলো আছে আমরা সেগুলো দেখি। বিগত চাকরি পরীক্ষায় আমাদের কি কি কোশ্চেন এসেছে। দেখো শিক্ষার্থীরা, এখানে একটি কোশ্চেন আছে। কোশ্চেনটি হচ্ছে, এ ডি বি বৃত্তের এ বি এবং সিডি দুটি সমান জ্যা পরস্পর পি বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য? আচ্ছা, আমরা একটি দেখি, এটা আঁকার চেষ্টা করি। সেটা হচ্ছে, এটা যদি একটি বৃত্ত হয় এবং একটি জ্যা হচ্ছে এইভাবে যাবে, আরেকটি ঠিক তার সমানভাবে ছেদ করবে, ঠিক তার সমানভাবে, আমি আঁকার চেষ্টা করতেছি, মনে করে এটি একটি জ্যা, তাহলে সমানভাবে ছেদ করবে। মনে রাখবে সবাই যে দুটি জ্যা, সমান জ্যা যদি পরস্পরকে সমানভাবে ছেদ করে তাহলে তাদের উভয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য সমান থাকে। তার মানে আমাদের এটা যদি এ, এটি বি, এ বি জ্যা, এটি সি, এটি হচ্ছে ডি জ্যা, এরা পরস্পর পি বিন্দুতে যদি ছেদ করে তাহলে আমরা বলতে পারি এখান থেকে দুটা জিনিস, সেটা হচ্ছে পি সি ইজ ইকুয়াল টু পি এ, অথবা বলতে পারি পি বি ইজ ইকুয়াল টু পি ডি। তাহলে এই দুটো অপশনে কোনটা আমাদের এখানে আছে? গহ নাম্বারটি। তাহলে আমরা বলতে পারি, এখান থেকে মনে রাখতে হবে যে দুটি সমান জ্যা পরস্পরকে যে কোনো বিন্দুতে ছেদ করলে ওই খণ্ডিত অংশের দৈর্ঘ্য সমান থাকে। ওই খণ্ডিত অংশের দৈর্ঘ্য কি থাকবে? সমান থাকবে। তাহলে আমরা এই ধরনের কোশ্চেন আসলে পারবো। এটা 12তম বিশেষ পিলিতে আসছিল। পরে কোশ্চেনটা হচ্ছে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ওডি ও এজি, ওডি ও এবি জ্যা এর লম্ব এবং এডি সমান সমান 5 সেন্টিমিটার হলে এবি কত সেন্টিমিটার? ওকে, আমরা বোঝার চেষ্টা করি। দেখো, এটি যদি একটি বৃত্ত হয়, তার কেন্দ্র হচ্ছে ও, এবং বলছে ওডি, এবি একটি জ্যা, তাহলে এবি একটি জ্যা, যদি এটি একটি জ্যা হয় এবং ও থেকে ডি পর্যন্ত একটু লম্ব, তাহলে ওডি হচ্ছে লম্ব। আচ্ছা, এবং এডি এটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে দেখো তো শিক্ষার্থীরা, ও থেকে এ পর্যন্ত এটি ব্যাসার্ধ এবং ওবি এটাও একটি ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি যে বৃত্তের সকল ব্যাসার্ধ সমান। তাহলে ওবি এবং ও এ সমান। এখন বলেছে আমাদের এবি এর দৈর্ঘ্য কত। একটা জিনিস মনে রাখবে যে বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যায়ের লম্ব আঁকলে এই জ্যাটিকে সমান দ্বিখণ্ডে বিভক্তিত করে। যারা ক্লাস 9 এরকম একটা উপপাদ্য আছে যে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যা, বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যা, আচ্ছা, আমাদের মনে রাখতে হবে যে কেন্দ্র থেকে বৃত্তের জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। মানে কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে দেখো, এত কিছু আমাদের শেখা কি দরকার নেই,
দেখো এখানে এডি আছে না, তাহলে যেহেতু কেন্দ্র থেকে এই ডি বিন্দুটি ওডি হচ্ছে এবি এর লম্ব দ্বিখণ্ডক, তাহলে এডি এডি যতটুক বিডিও ততটুক, তাহলে কি আমরা বলতে পারি না যে এ বি ইজ ইকুয়াল টু 2 × 5, তাহলে 10, তাহলে এখানে এ বি এর দৈর্ঘ্য কত 10। 3 নম্বরে বলছে কোনো বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হলে বৃত্তে বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচে কোনটি? মানে খুব সহজ, কারণ আমরা কি জানি যে বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের দ্বিগুণ। তাহলে কি জানি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তাহলে ব্যাস কত? ব্যাস তার দ্বিগুণ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 7 হয় তাহলে ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ 7 হলে ব্যাস কত? ব্যাস হচ্ছে 7 × 2, তাহলে 14 সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে 14 সেন্টিমিটার। পরে কি আছে? একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখাকে বলে, কি বলছে? একটি বৃত্তের যে কোনো দুটি বিন্দুর, ওই যে একটু আগে বললাম যে যদি কোনো একটি বৃত্ত হয় এবং তাদের সংযোগ রেখা, তার মানে যে কোনো দুটি বিন্দুর সংযোগ রেখা, যে দুটি বিন্দুর সংযোগ রেখা, ওটাকে কি বলি আমরা? জ্যা বলি। তাহলে এটা হচ্ছে একটি জ্যা। তার বলছে বৃত্তের কেন্দ্রে কোণ কত ডিগ্রি সমান? 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণগুলোর সমষ্টি অবশ্যই 360 ডিগ্রি। দেখো এগুলো কতবার কত পরীক্ষায় আসছে, 14তম বিসিএ, 14তম বেসরকারি শিক্ষক নিবন্ধন, প্রাইমারিতে অনেক পরীক্ষায় আসছে। পরে আমাদের কি আছে যে বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ওই যে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং তার পরিধির দূরত্ব, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে এটা হচ্ছে কি? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যাকে কি বলে? বৃত্তের কেন্দ্র ছেদকারী জ্যা। দেখো তো একটু আগে আমি তোমাদের কি শিখিয়ে আসলাম বৃত্ত থেকে, এটা একটি যদি বৃত্ত হয় তাহলে আমাদের যদি কেন্দ্র দিয়ে কোনো একটি রেখা বৃত্তের পরিধির যে কোনো দুটি বিন্দু ছেদ করে, যদি কেন্দ্র দিয়ে ওই রেখাটা হয় তাহলে সেটা কি? বৃত্তের জ্যা বলি আমরা। তাহলে সেটাই বলতে যে বৃত্তের কেন্দ্র ছেদকারী বা কেন্দ্রগামী জ্যাকে আমরা কি বলি? ব্যাস বলি। একটি জ্যা কয়টি চাপে বিভক্ত করে? অলওয়েজ দুটি চাপে, আগেই বলে আসছি। বৃত্তের কেন্দ্র নিকটবর্তী জ্যা, দূরবর্তী, নিকটবর্তী জ্যা, দূরবর্তী, এগুলো আমরা দেখব। আরও যদি আমি এই পিডিএফটি আমি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে দিয়ে রাখব, তোমরা সকলেই ওখান থেকে এই পিডিএফ থেকে সলভ করতে পারবা। সলভ করে আমাকে মেসেজে জানিয়ে দিবে কার কয়টি হয়েছে। ভালো লাগলে লাইক করবা এবং সাবস্ক্রাইব করবা।